আসসালামু আলাইকুম গাইস, আজকের ভিডিওতে আমি চলে এসেছি যমুনা নদী দেখতে। এ হচ্ছে আমার সাইডে যমুনা নদী এবং আমরা মেন পয়েন্টে প্রথমে যাব, গিয়ে আপনাদের যমুনা নদীর পুরো একটি ফুটেজ দেখানোর চেষ্টা করব। আমার অনেক থেকে আগে থেকে প্ল্যান ছিল যে আপনাদেরকে যমুনা নদী দেখাবো, যেহেতু আমি গ্রামে এসেছি ঘুরতে, ভাবলাম এই সুযোগে আপনাদেরকে যমুনা নদীর ভিউ দেখানো যাক। সো গাইস, আমি বর্তমানে অবস্থান করছি, এই গ্রামের নাম হচ্ছে কুলকান্দি। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই জায়গায় ঘুরতে আসে শুধুমাত্র এই যমুনা নদী দেখার জন্য। এই জায়গায় মেলান্দ, দুরমুট, জামালপুর, ইসলামপুর অনেক জায়গা থেকে ঈদের দিন এবং অন্যান্য ছুটির দিন অনেক মানুষ এই জায়গায় ঘুরতে আসে। এবারে কুরবানি ঈদে আমি আপনাদেরকে আরও একটি ভিডিও করে দেখানোর চেষ্টা করব যে এই যমুনা নদী দেখতে এই কুলকান্দি গ্রামে কত দূর দূরান্ত থেকে মানুষ এই জায়গায় ঘুরতে আসে, কারণ এখান থেকে যমুনা নদীর অনেক সুন্দর একটি ভিউ পাওয়া যায়। দেন আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যমুনা নদী কেমন। তো পুরো ভিডিও দেখতে সাথেই থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেন আপনাদের আবারও বলছি, আমি বর্তমানে যেখানে অবস্থান করছি এই গ্রামের নাম হচ্ছে কুলকান্দি। যদিও এই জায়গার নাম আগে বাহাদুরাবাদ ঘাট নামে পরিচিত ছিল, নদী ভাঙ্গার কারণে সেগুলা শেষ। তবে বাহাদুরাবাদ ঘাট কেমন ছিল তা আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন যে বাহাদুরাবাদ ঘাটটা আগে কতটা শক্তিশালী একটা এলাকা ছিল। যাই হোক, যমুনা নদীর কারণে এগুলো আর কিছুই নাই। আগে এই জায়গায় রেলওয়ে স্টেশন পর্যন্ত ছিল, বর্তমানে তো দেয়ানগঞ্জ পর্যন্ত রেল আসে। দেন আগে দেয়ানগঞ্জ থেকে এই বাহাদুরাবাদ ঘাটে ট্রেন এই জায়গায় আসতো। এগুলো সব এই নদীর ভিতরে চলে গেছে গাইস। সো গাইস, এ হচ্ছে কুলকান্দির হাট পয়েন্ট। এখানে হাট পয়েন্ট নামে এই জায়গাটা পরিচিত এবং এখান থেকে আপনাদের নদীর সুন্দর একটা ভিউ দেখা যায়। তো যারা যারা যমুনা নদীকে মিস করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং যমুনা নদী যাদের যাদের পছন্দ অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে সাথেই থাকবেন, কারণ যমুনা নদীটা দেখতে আসলে অনেকটাই সুন্দর। যদিও আমি এটা নতুন না, এর আগে অনেকবার দেখেছি, বাট যারা যারা শহরে থাকেন তারা কিন্তু এই নদী গ্রাম এগুলাকে অনেকটাই মিস করেন। যেমন আমি বর্তমানে শহরে থাকি, গ্রামে আসছি অনেকদিন পর, তারপরেও দেখতে অনেকটাই ভালো লাগতেছে। তো যমুনা নদী আপনাদের পছন্দ হলে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানিয়ে দিন আই মিস ইউ যমুনা নদী। এবং গাইস, এই যে নিচে যে এই কোনাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার পানির অনেক স্রোত, যার কারণে এই জায়গায় একবার টেস্ট করে জানা গেছে এই পানির স্রোতের কারণে এখান থেকে কারেন্ট উৎপাদন করা সম্ভব এবং এখান থেকে যে কারেন্ট উৎপাদন হবে সেটা দিয়ে এই পুরো কুলকান্দি চালানো সম্ভব। যদিও সরকার এদিকে তাকায় নাই গ্রাম এলাকা দেখে, তবে এর আগে একবার এখানে লোক আসছিল, সরকারি লোক আসার পরে এই জায়গায় টেস্ট করে জানা গেছে যে এই জায়গার যে পানির স্রোত, এই পানির স্রোত দিয়ে এই জায়গায় থেকে কারেন্ট আবিষ্কার করা সম্ভব এবং এই কারেন্ট দিয়ে এই পুরা কুলকান্দি চালানো সম্ভব। পরবর্তীতে সরকার এখানে কোনো উদ্যোগ না নেওয়াতে এটা এইভাবে পড়ে আছে। তো এই জায়গায় দেখেন গাইস, পানির প্রচুর স্রোত। সো গাইস, ভিডিও আর বেশি বড় করব না, যমুনা নদী দেখানো ছাড়া আর কোনো এই জায়গায় কোনো কাজ নাই। টুকটাক করে আপনাদেরকে যমুনা নদী দেখানোর চেষ্টা করলাম। আগে থেকে অনেক প্ল্যান ছিল আমার যে এখানে এসে আপনাদেরকে যমুনা নদী দেখাবো। তো সেই আপনাদের আশায় পূরণ করলাম, যমুনা নদী দেখালাম। তো ভিডিও বেশি বড় করব না, আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং যমুনা নদী পছন্দ হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।